পুরাতন মন্দির এইটা। এইখানেই সাগর সঙ্গম, যে নরকুমার ধরা পড়েছিল এইখানে সাগর সঙ্গম, নরকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরল, বেরার পরে রান্না হবে রাত্রি ছাড়া, জারণ নেই, তখন নরকুমার গেল জারণ আনতে গিয়ে নরকুমার আর ফিরলো না, নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে, তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল, ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিকে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে এসে কাঁথি এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। আর মন্দিরটা আছে পুরো নদীর পাশে, নদী কিন্তু এখান থেকে অনেক দূরে চলে গেছে, আর এইখানেই কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক, মহুয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এইখানেই শুটিং করেছিল। সরকার কিন্তু কাজ করেছিল, কাজের তার গণ্ডগোল করার জন্য, কন্ট্রাক্টর কাজের গণ্ডগোল করার জন্য কাজ গণ্ডগোল হয়ে গেছে, আবার কাজ হবে। তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যে নবকুমার কোথায় আটকানো ছিল, কোন পথে বেরিয়ে গেছে, ভিতরে আসুন দেখাচ্ছি। চলুন, জুতো পরে যাওয়া যাবে না, খুলে যেতে? জুতো যাবে, ঠিক আছে, চলুন। মাগো আমি দেখাশোনা করি, সরকার আমাকে মাইনেপত্র দিয়েও রাখে, পয়সা করে যাচ্ছি, আমাকে দেখাশোনা করতে হবে। আচ্ছা দেখুন, নবকুমার এইখানে আটকানো ছিল, এইখানটায় তাকে এই পথ দিয়ে নিয়ে পালিয়ে গেছে, এই রাস্তাটা দিয়ে, এই রাস্তা দিয়ে। এই প্রাচীর ছিল না, সরকার করে গেল, প্রাচীর ছিল না। আরও দেখতে পাচ্ছেন 200 বছর দিদি এইখানে দেখে গেল, এখানে সরকার তো বাথরুম টাথরুম করে দিয়েছে আপনাদের জন্য। এইখানে বাবা দেখতে আসো, এইখানে একটা আঙুল মারুন তো, মারলে বুঝতে পারবেন যে কত শক্ত জিনিস, একদম এত শক্ত, একটা পেরেক মারলে ভেঙে যাবে। এত 250 বছর বয়স, কিন্তু এত এত আমার তো এখানে নোনা জায়গা, কিন্তু দেখুন এত ইট পুষায়নি, কিছু হয়নি। দেখুন, আর এত বটগাছ হয়েছিল এরপর, কিন্তু মন্দির ফাটেনি, আর কিছুই হয়নি। দেখুন, এটাই আজ পুরাতন মন্দির, বাবু পুরাতন মন্দির এটা। দাঁড়াও।